নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন এবং র্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে ও বাহিরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করছিল দালালরা। তারা সরকারি হাসপাতালে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত এবং কমিশন নিত। এছাড়া ভুয়া পরীক্ষা নিরীক্ষার কথা বলে টাকা হাতিয়ে নিত। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়। যাচাই বাছাই শেষে ৭ জনকে চিহ্নিত করে আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত দালাল মিলন, হারুন ও সজীবকে ১৫ দিন, রতনকে ৩০ দিন, আকরাম হোসেনকে ৭ দিন কারাদণ্ড ও জরিমানা দেয়। স্বপন ও মাসুদকেও ১৫ দিন কারাদণ্ড ও জরিমানা করা হয়। র্যাব জানায়, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে এবং সরকারি হাসপাতালের সেবা সুনিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। উনি বলছে আমি থাকবো, যেহেতু আপনার রেফারেন্স দিয়েছে সেহেতু আসলে আপনাকে সম্মানের সাথে আমরা সে ভিতরে আছে বলেছে যে আপনি নাকি আউটসোর্সিং আপনি নিয়োগ দিয়েছেন। আউটসোর্সিং নিয়ে কমিশন আছে, কিন্তু দালাল চক্র যারা বিভিন্নভাবে বিভিন্ন রোগীকে যারা সেবা গ্রহীতা এখানে আসে তাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করে বিভিন্নভাবে তাদের ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তাদের প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছে। তো এই তথ্য অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনায় আমরা বেশ কয়েকজন দালালকে ধরতে সক্ষম হই। দালাল যারা সাধারণ রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হসপিটালে নিয়ে যায়, তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কয়েকজন দালালকে ধরা হয় এবং যাচাই বাছাই শেষে ৭ জন দালালকে দেশের প্রচলিত আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা। আমরা নিয়মিতভাবে আসলে দালালদের তালিকা জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনে পাঠাই। এর অংশ হিসাবে এর আগেও বেশ কয়েকজন দালাল ধরা পড়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের শাস্তি হয়েছে। তো আজকেও আমার জানার মতে ৮ জনের মতো দালাল ধরা পড়েছে। তো আমাদের আউটসোর্সিং কিছু স্টাফ আসলে তাদের ড্রেস না থাকার কারণে তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছিল, কিন্তু আমরা আশ্বস্ত করেছি তাদের ভবিষ্যতে তাদেরকে আমরা ড্রেস দেবো এবং তাদের আইডি কার্ড থাকবে।